নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবসে র্যালি ও আলোচনা সভা। নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির আলহাজ মমিনুল হক সরকার বলেছেন, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিন শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসী সহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি। পহেলা মে শুধু পালন করলে হবে না, শ্রমজীবীদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনে নিরাপত্তা দিতে হবে, চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। বৃহস্পতিবার পহেলা মে সকালে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। আলহাজ মমিনুল হক সরকার আরো বলেন, আজকে শ্রমিকরা অনাহারে অর্ধহারে আছে, অথচ দেশের পুলিশ সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নাই তারা রেশন পায়, শ্রমিকরা পায় না। শ্রমিকদের জন্য রেশনিং দিতে হবে, বিনামূল্যে চিকিৎসা দিতে হবে, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে। নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ানুল আজিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান, সহ সেক্রেটারি আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আব্দুল মজিদ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, সোনারগাঁও উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, ফতুল্লা দক্ষিণ থানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজ উদ্দিন বাবুল, রূপগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন ও নারায়ণগঞ্জ সদর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ভুঁইয়া।